শিবরাত্রির কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এই বাড়ির ঠাকুরকে স্নান করিয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তোমরা এটাই ভাববে আমি তো বেরিয়েছিলাম শাড়ি পরে, কিন্তু চুড়িদার কিভাবে পরলাম দাঁড়ো বলছি সবকিছু। আমি যখন মন্দিরে গেছিলাম তখন আমার সাথে একটা জিনিস ঘটেছিল। মন্দিরে তো প্রচুর ভিড় হয়েছিল, তাই একটা ডালার মধ্যেই বোনের ফল, আমার ফল, মাম্মার ফল ছিল। অনেকটা ভারী হয়েছিল বলে ওখানে একটা বেঞ্চে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। বোনের শরীরটা খারাপ লাগছিল তাই বোন একটু গিয়ে বসেছিল আর মাম্মা দাঁড়িয়েছিল লাইনের ওখানে। আর আমি একটু দেখতে গেছিলাম বোনকে যে কি করছে। একটু পাশেই ছিল আমাদের ডালাটা, আমি আসার সাথে সাথেই মাম্মা ডালাটা আনতে গেল। এবার ওখানে অনেকক্ষণ ধরেই একটা ছেলে আমাকে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি পাত্তা না দিয়ে আমি আমার জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি। তাই আগে ছেলেটা চিল্লিয়ে বলতে আরম্ভ করলো যে আমি লাইনের মাঝখানে কেন ঢুকছি, কিন্তু আমার মাম্মার পাশেই গিয়ে দাঁড়াচ্ছিলাম। এবার সকাল থেকে জল না খেয়ে আমি তো আর ঝগড়া করতে পারছিলাম না, ওই জন্য এত বাজেভাবে ওরা সিন ক্রিয়েট করতে আরম্ভ করলো। আমি ওই জন্য একটা ভিডিও করলাম ওদের। ওই ভিডিও করা নিয়ে তার বউ আমাকে উল্টো পাল্টা কথা বলতে আরম্ভ করলো। আমার কাছে তার ফুটেজও আছে, এমন রাফলি কথা বলেছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমাদের এত খারাপ কথা বলছিল বলে আমরা একটা ভিডিও করছিলাম, কারণ সকাল থেকে জল না খেয়ে কথা বলার মতো অবস্থা ছিল না। ভিডিও করছিলাম বলে থ্রেটও দিচ্ছিল যে বাইরে বেরোই সব ছেলেদের নাকি নিয়ে আসবে মারার জন্য। আমি ওদের খারাপ চাই না বলে আমি ওদের ভিডিও দিইনি এখানে। আমার কি দোষ আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমি ভিডিও করছি বলে ওখানে সবাই উল্টোপাল্টা বলতে আরম্ভ করলো। আমি প্রমাণ রাখার জন্যই ভিডিও করছিলাম যে উল্টোপাল্টা বলছিল ওরা। তাই পুজো না দিতে পেরে আমি বাড়িতে কাঁদতে চলে এলাম। তাই বাড়িতে এসে শাড়িটাও ছেড়ে দিলাম। তারপরে অনেক রাত্রিরে মন খারাপ করছিল যে বাড়ির ঠাকুরকে জল ঢাললাম, আমার একটু বাড়ির ঠাকুরকেও জল ঢালার ইচ্ছা ছিল। তাই রাত্রিবেলা কাঁদতে চুড়িদার পরে বেরিয়ে গেছিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে। তাই জন্য তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারলাম না। চলো এখনকার জন্য টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।